নমস্কার বন্ধুরা, ভালো আছেন? আজ আবার একটি নতুন ভিডিও সুস্বাগতম। আজ আমরা জানবো কাটা ফাটা গরমে ছুতে পারবে না রোগ ভোগ, শুধু মেনে চলুন এই সহজ কয়েকটি টিপস। কি সহজ টিপস আজ জেনে নাও। জাঁকিয়ে বসেছে গরম, চড়চড় করে বাড়ছে পারদ। মার্চের পরে এপ্রিল মে জুনে না হাঁফসাস অবস্থা। কয়েকদিনের মধ্যে গরমের তীব্রতা যে আরো বাড়বে তা বলাই বাহুল্য। কাঠফাটা গরমে ফ্যানের তলায় থেকে স্বস্তিও নাই। এসি কিংবা কুলারের হাওয়া সাময়িক আরাম দিলেও কতক্ষণ বা থাকতে পারবেন? কাজের প্রয়োজনে বাইরে তো বেরোতেই হবে। ফ্রিজে ঠান্ডা জল খেলে কিংবা সঙ্গে সঙ্গে স্নান করলে শরীর ১২টা বাজতে সময় লাগে না। বরং শরীরকে ভিতর থেকে ঠান্ডা রাখুন। গরমকালে বেশি কিছু বিষয় মেনে চললে সুস্থ থাকবেন। প্রথমত হালকা খাবার। গরমের সময় ঝাল, তেল, মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। খাদ্য তালিকায় এমন ফল বা সবজি রাখুন যা শরীরকে হাইড্রেট রাখে। তরমুজ যেমন শসা, জামরুল, পটল, ঝিঙের মতো যে সকল ফল অথবা সবজিতে জলের পরিমাণ বেশি থাকে সেগুলি বেশি করে খাওয়ার চেষ্টা করুন। টক দই মাস্ট। ঘরে পাতা হলে তো কথাই নেই। নয়তো দোকান থেকে কিনে এই সময় রোজ পাতে রাখুন টক দই। দারুণ স্বাস্থ্যকর, এই শরীরে ঠান্ডা রাখে। দইয়ের শরবত থেকে শুরু করে দই ভাত, দইয়ের রায়তা যেভাবে হোক বা দই খাওয়া চাই। নিবেদিতায় খেতে পারে দই চিড়ে, দই খই দইয়ের মতো খাবার। জল ছাড়া উপায় নেই। গরম পড়তে শুরু করলে শরীরে জলশূন্যতার সমস্যা দেখা দেয়। তাই দিনে অন্তত ৮ থেকে ১০ গ্লাস জল পান করা উচিত। শরীর হাইড্রেটেড থাকলে ক্লান্তি কম অনুভূত হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে। সঠিক পোশাক। গরমের সময় হালকা সুতির আর আরামদায়ক পোশাক পরুন। এই সময় শুধু খুব আঁটো-সাঁটো পোশাক না পরাই ভালো। গাঢ় রঙের বদলে হালকা রঙের পোশাক শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। রোদ থেকে সুরক্ষা। সকাল ১১ থেকে বিকেল ৩টার মধ্যে সূর্যের তাপ সহজে বেশি থাকে। এই সময় বাইরে গেলে ছাতা, সানগ্লাস, টুপি ব্যবহার করুন। বাড়িতে থাকলেও সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত দরজা-জানালা বন্ধ রাখুন। ত্বক বাঁচান। রোদে বেরোনোর কমপক্ষে ২০ মিনিট আগে সানস্ক্রিন ব্যবহার করা জরুরি। ত্বক স্বাভাবিক হলে যেকোনো ধরনের সানস্ক্রিন ব্যবহার করতে পারেন। তৈলাক্ত স্পর্শকাতর ত্বকের জন্য জেল, স্প্রে, স্টিক সানস্ক্রিন ভালো। গরমে ত্বক ঠান্ডা রাখার জন্য বরফের টুকরো ঘষতে পারেন। শসার স্লাইস চোখের পাতায় লাগিয়ে বিশ্রাম পেতে পারেন। পর্যাপ্ত ঘুম। শরীরে সুস্থ রাখতে পর্যাপ্ত ঘুমের বিকল্প নেই। দিনে অন্তত ৭ থেকে ৮ ঘন্টা ঘুমানো উচিত। গরমের কারণে ঘুমে ব্যাঘাত ঘটতে পারে, তাই ঘরকে যতটা সম্ভব ঠান্ডা ও আরামদায়ক রাখার চেষ্টা করুন। শরীরচর্চা ফাঁকি নয়। গরমের কারণে অনেকে নিয়মিত ব্যায়াম করেন না, যা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। সকালে বা সন্ধ্যায় হালকা ব্যায়াম, হাঁটা আর যোগ ব্যায়াম করুন। এতে শরীর চাঙ্গা থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। সংক্রমণ থেকে সাবধান। গরমে ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ বাড়তে পারে। বাইরে থেকে এসে হাত ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার অভ্যাস বজায় রাখুন। রাস্তায় খাবার এড়িয়ে চলুন। ঠান্ডা, গরম এড়িয়ে চলুন। খুব গরম থেকে এসে এসিতে ঢুকলে কিংবা বরফে ঠান্ডা জল থেকে সর্দি কাশির সমস্যা হতে পারে। তাই অভ্যাস না করাই উচিত। গরমে ঘন ঘন স্নান করলে ঠান্ডা লাগার আশঙ্কাও থাকে। বদলে কখনো কখনো কোল্ড ফুট বাথ নিন, যার জন্য একটি বড় ঘটনায় ঠান্ডা জল নিয়ে তার মধ্যে বরফ টুকরো নিন। এবার খানিক শ্রম পা ডুবিয়ে বসে রাখুন। চাইলে এই জলের মধ্যে কয়েক ফোঁটা স্পিপারমিন্ট এসেনশিয়াল অয়েল যোগ করতে পারেন। তাহলে দেখবেন বন্ধুরা, ভিডিওটি এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি